আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে এই যে যে পেঁয়াজগুলো আছে, তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা আর কৃষক ভাইদের কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে নতুন পেঁয়াজ কিন্তু ভালোই অনেক আমদানি, আগের চেয়ে কিন্তু আমদানিটা অনেকটাই বেশি। তা এখানে যে কাকারা কিন্তু বাড়তেছে। তা আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমদানি কেমন পেঁয়াজের? আমদানি ভালোই আছে না? এই যে আপনি এত সেলাই করতেছেন, এগুলো তো আবার ঢাকাতে চলে যাবে। হ্যাঁ, ঢাকা যাবে। এগুলো হচ্ছে ঢাকা চলে যাবে। তা দর্শক দেখতে পাচ্ছেন, এদিকে একটু আমি দেখাই, তারপরে দামটা জানাবো। আমাদের সাথেই থাকুন। আর এই যে দেখুন, এই যে সুন্দর করে পেঁয়াজের কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে, তারপরে সেলাই করে এখান থেকে কিন্তু ঢাকা চলে যাবে। আর এই যে এখানেও কিন্তু এই যে পেঁয়াজ দেখুন, এগুলো হচ্ছে সবই হচ্ছে নতুন পেঁয়াজ। বাজারে কিন্তু নতুন পেঁয়াজ অনেক আছে। আর আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি কালুখালী উপজেলায়, কালুখালীতে আছি। তা কালুখালী রাজবাড়ী জেলা কালুখালীতে এখন কৃষকদের কি অবস্থা সেটা আমরা জানবো, আর ব্যাপারী যে ভাইদের কি অবস্থা সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার পেঁয়াজ যদি না আসে এখন কৃষক তো তখন বাঁচবে। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে হয়তো একটু দাম আরো একটু বাড়বে, তাহলে কৃষক অনেকটা সাশ্রয় হবে। জি জি। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ এভাবে আসতে থাকে কৃষক অনেকটাই লসের দিকে যাবে। তখন আর কৃষক তো চাষই করবে না। কারণ আমাদের টাকা যদি আমরা দেশের টাকা যদি দেশেই রাখতে পারি, তাহলে তো আমাদের দেশের জন্য ভালো। কারণ আমার টাকা যদি আমি ইন্ডিয়াতে দিয়ে দিই, তখন তো আমার পেঁয়াজ আসলে তো আমরা খেয়ে শেষ করে এলাবো। কিন্তু তখন তো আমাদের টাকাটা চলে যাচ্ছে অন্য একটা দেশে, তাহলে আমাদের টাকার তো সংকট পড়বে। জি জি। তখন আমাদের দেশেরও অনেক একটা সমস্যা হয়ে দাঁড়াবে দেশটা। তাহলে এখন আমাদের দেশের যদি পেঁয়াজ আমরা নিজেরা খাই কিনে, তাহলে তো আমাদের জন্য সবার জন্য ভালো হবে। জি। পেঁয়াজ যাতে ইন্ডিয়ার পেঁয়াজ না আসে। এখন আরেকটা বিষয় আমরা জানতে চাই, আজকের বাজার কেমন যাচ্ছে? আজকের বাজার 15 থেকে 1700 টাকা, 15 থেকে 1700 টাকা পর্যন্ত গিয়েছে কালুখালীতে। কালুখালীতে। আর সামনে গেল বাড়িতে একটু তো দামটা বেড়েছে, গত সপ্তাহ থেকে একটু বেশি। তো এই যে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে দাম বেশি, কিন্তু ঢাকাতে যাওয়ার পরে আমরা দেখতেছি কমে যাচ্ছে। এখন আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদেরও তো অনেক সমস্যা হচ্ছে। এটা এলসির কারণেই হচ্ছে আর কি, মানে এলসি বেশি আসলে দাম কমে যাচ্ছে, আবার কম থাকলে দাম বাড়িয়ে যাচ্ছে, এরকম। গতকালও আমরা দেখেছি গাজীপুরে প্রচুর এলসি পেঁয়াজ ঢুকেছে এবং দেশি পেঁয়াজ ঢুকেছে। এলসি পেঁয়াজেরও আমদানি প্রচুর পরিমাণে, এলসি পেঁয়াজেরও দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু এলসি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 55 টাকা। আমাদের দেশি পেঁয়াজ তো দাম অনেক কম, কিন্তু এখন আমাদের এলসি তো দরকার নেই। না, এই মুহূর্তে এলসি না আসলেই কৃষকের জন্য ভালো, সবচেয়ে ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন, এলসি পেঁয়াজ যদি না আসে তাহলে আমাদের দেশি পেঁয়াজ এর বাজারটা কৃষকরা ভালো পাবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।